সংসদে যে গতকালের যে হামলা এবং সেই হামলার পরে বেশ কিছু যোগ উঠে আসছে। কলকাতা যোগ কি না, এর অন্যতম অভিযুক্ত বা অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে যাকে দেখা হচ্ছে ললিত ঝা, সেই ললিত ঝার কলকাতাতে আরো একটা ডেরার হদিশ। এক্সক্লুসিভ তথ্য শুধুমাত্র জি24 ঘন্টায়। ললিত ঝা, তার বাবা দেবানন্দ ঝা, সেই বাবার মাধ্যমে গিরিশ পার্কের বাড়ি ভাড়া নেওয়া ললিতের বলে জানা যাচ্ছে এবং গিরিশ পার্কের এই ভাড়া বাড়িতেই সেখানে প্রাইভেট টিউশন পড়াতেন ললিত ঝা। স্থানীয়দের সঙ্গে বিশেষ মেলামেশা ছিল না বলে বাসিন্দাদের দাবি। বিহারের বাসিন্দা ললিত ঝার পরিবার এমনই দাবি করা হচ্ছে স্থানীয়দের তরফে। তার বাবা অর্থাৎ দেবানন্দ ঝা তিনি পূজারী ছিলেন বলেও জানাচ্ছেন স্থানীয়রা। ऊपर ही रहता था। अच्छा, वो आता जाता था। मैं पिताजी उनका पंडित का काम करता था। अच्छा, तो गलत लड़का था, मतलब क्या करता था? पता नहीं, हम तो सुनते थे गलत लड़का ठीक नहीं है। अच्छा, मतलब काम वाम ठीक तरह से कुछ नहीं? ना, ऐसा कोई काम। ट्यूशन से पहले काम बोलता था, हम पढ़ाते हैं। अच्छा, ट्यूशन का काम करते हैं। हाँ, वहाँ भी बोलता था, बड़ा बाजार में भी रहता था, ट्यूशन का हाँ, ट्यूशन का काम करते थे, बताता था। ये कभी आता था, कभी नहीं आता था। अच्छा, तो कितना दिन पहले आपने लास्ट देखा इसको? देखे हैं कम से कम कोरोना का पहले तक देखे थे। यही है ना ललित? हाँ, यही है। ट्यूशन का काम करता, ट्यूशन पढ़ाता था? ट्यूशन साइंस का जो पढ़ाता था, ये पढ़ता था, स्टूडेंट भी था। ये लोग कहाँ, मतलब कहाँ के रहने वाले? ये नहीं मालूम है। इनका पापा क्या करता था? इनका अभी तक पंडित का काम करता था। यहाँ पूजा का काम। अच्छा, पूजा का काम। हाँ, घर जैसे पूजा होता है ना, उसका काम करता था। कितने साल से ये घर लिया हुआ था इन लोगों का? लिया हुआ भाड़ा का नहीं था, ऐसे जगह दे रखा था। उसके घर में पूजा काम करता था ना, यहाँ पर। अच्छा, पूजा का काम करते थे। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, এই যে ললিত ঝা যার কথা উঠে আসছে এই সংসদ হামলার অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে, তার কলকাতাতে দুটো বাড়ির হদিশ পেয়েছে জি24 ঘন্টা, একটা গিরিশ পার্কের, অপরটি বড় বাজারে। কিভাবে দেখছেন এই বিষয়টি যে এত বছর ধরে কলকাতায় ছিল সেখানে এবং তারপরে এই ধরনের এক ঘটনার সঙ্গে অ্যাক্টিভিটির সঙ্গে সে যুক্ত? এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় যে তিনি কোথায় থাকতেন। কলকাতায় থাকতেন, লখনৌতে থাকতেন, লখনৌ থাকতে থাকতে কলকাতা আসলেন না, কলকাতা থাকতে গোয়ালিয়রে চলে গেলেন। এটা বড় বিষয় কিন্তু নয় বলে আমার মনে হয়। এটা ডিভার্সন হতে পারে এর মধ্য দিয়ে। ভোটটা দেখ, কলকাতায় তার দুটো বাড়ি পাওয়া গেছে থেকে এরকম মানে হওয়ার কোনো মানে নেই যে লুট করে করে লোকে এইসব বাড়ি করছে, যেমন এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এইরকম গল্প হয়তো এটা না, এটা যা আমি এখনো পর্যন্ত আপনাদের সংবাদ মাধ্যমে বুঝেছি। আর সুজন বাবু, এই যে দুটো বাড়ি যেটা হদিশ পাওয়া যাচ্ছে, আমি একটু আপনাকে জানিয়ে দিই, একটা হচ্ছে তিনি ভাড়া নিয়েছিলেন আর অপরটি হচ্ছেন তার বাবা হচ্ছেন পূজারী ছিলেন, সেই সূত্রে পাওয়া বাড়ি, মানে কোনোটাই তার নিজস্ব সম্পত্তি নয়। এক্স্যাক্টলি, আমি সেটাই আমার শুনে আপনাদের সে কথাই মনে হচ্ছিল। মানে দুটো বাড়ি আছে গোছের, মানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 35টার মধ্যে দুটো প্লট পাওয়া গেছে, এরকম তো নয়। যে কোনো কারণেই হোক, কলকাতায় তারা এসেছেন, থেকেছেন, এবং কলকাতায় কেন ভারতবর্ষের যে কোনো মানুষ যে জায়গায় থাকতে পারেন। সেটা হচ্ছে সেই মানুষটা কোথায় আছেন বা ছেলের চেয়ে বড় কথা হলো যে কেন তারা করলেন, এক দুই কিভাবে তারা করলেন, কেন তারা করার সিকিউরিটি ল্যাপসেসটা কোথায়। এই জায়গা থেকে টেনশনটা অন্যদিকে ঘুরে গেলে সিকিউরিটি ল্যাপসের ব্যাপারটা বোধহয় গুরুত্ব হারিয়ে ফেলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।